শরিকল বাটাজোর খালে সরকারিভাবে যেভাবে পাক-কলন করা হয়েছে, অফিস থেকে যেভাবে এস্টিমেট দেয়া হয়েছে, খালের দৈর্ঘ্য ১০ কিলোমিটার, প্রস্থ উপরে ৫০ ফিট, গড় গভীরতা ১৩ ফিট এবং খালের প্রস্থে তলার দৈর্ঘ্য হবে ১০ এবং খালের দুই পাশে ৬,০০০ গাছ লাগানো হবে এবং যেখানে যেখানে ফ্লাসাইডিং ধরা আছে, যেখানে যেখানে রিং ধরা আছে, প্রাক্কলন অনুযায়ী প্রত্যেকটা কাজ যথাযথভাবে সম্পন্ন করে এই পরিমাণ টাকা ৭৬ লাখ টাকা প্লাস আমাদের সাশ্রয় হয়। এখন এই কাজটি যদি সরকার কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করাইতো তাহলে এটা হলো ঠিকাদারি প্রতিষ্ঠানের লভ্যাংশ থাকে। এখন সরকার তো তার সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যেহেতু কাজটি করিয়েছে, তা আমরা তো সরকারের বেতনভুক্ত কর্মচারী, আমরা তো সরকারের কাছ থেকে বেতন নিই, সেক্ষেত্রে আমরা তো এই লভ্যাংশে আবার হাত দেওয়ার দরকার নেই। এজন্য আমরা চেষ্টা করেছি সবাই স্বচ্ছতার সাথে, এখানে আমরা যেভাবে নীতিমালায় বলা আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, শ্রমিক এবং প্রত্যেকটা প্রসিডিউর অনুযায়ী কাজ করে যেই টাকাটা সাশ্রয় হয়েছে সেই টাকাটা আমরা সরকারি কোষাগারে ফেরত দিয়েছি। এখন পর্যন্ত ইতিহাসে শুনি নাই যে কোনো টাকা খাইয়ে ফেরত যায়। কিন্তু এই খালের টাকা যে ফেরত গেছে, এতেও আমরা সন্তুষ্ট মনে করি যে খালের অবশিষ্ট টাকাগুলো সরকারি কোষাগারে জমা হয়েছে। এটা আমরা একটা অনেক কিছু পাওয়া না। এত খাইয়েও ফালাইতে পারতো লুটপাট করিয়া মানুষে। এরকমও তো দেখছি যে খাইছে। প্রজেক্ট বাজেট হইছে, বাজেটের টাকা খাইয়ে ফেলাইছে। কাজ হয় নাই। তাই সেই কাজ শেষ করিয়া, সমাপ্তি করিয়া যে টাকা অবশিষ্ট বাঁচছে সেই টাকাটা সরকারির ইসে যে জমা হয়েছে, এইটাই তো অনেক কিছু।